হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। তো দেখো, আজকে আমি রান্না করব ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল। তো চলো শুরু করা যাক। দেখো, এখানে আমি ফুলকপিটা গরম জলে একটু ভাপ দিয়ে নিয়েছি, আর যে মশলাটা করে নিয়েছি। আর এখানে দেখো, দেখতে পাচ্ছ 3টে ডিম আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর একটা টমেটো কেটে নিয়েছি। আর এই 2টো ডিম আমি অমলেট করে ঝোলে দেব, আর দেব ধনেপাতা। আর এখানে আমি লবণ দিয়ে ডিমটাকে একটু ফেটিয়ে নেব অমলেট করার জন্য। তো দেখো, আমি কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি। সবার প্রথমে আমি ফুলকপিটা ভেজে নেব। দেখো, সিদ্ধ করে নেওয়া ভাপ দিয়ে নিয়েছিলাম ফুলকপিটা, সেটাই আমি এখন এই যে কড়াই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেব। তো দেখো, এইদিকে আমার ফুলকপি ভাজা হয়ে গেছে, ডিমের অমলেটটাও করা হয়ে গেছে। তো আমি এই ফুলকপিটা ভাজার জন্য কড়াইটা কালো হয়ে গেছে। তো আমি দুটো ডিম ছিল, সেটাও ভেজে নিয়েছি। তো দেখো, এবার আমি আলুটা ভেজে নিচ্ছি। আমি কিন্তু তেলের মধ্যে 2টো তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিয়েছিলাম। তো দেখো, আলুগুলো ভাজা হয়ে গেছে। তো আমি মশলাটা দিয়ে দেবো। দেখো, মশলাটা দিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে ভালো করে আলুর সাথে কষিয়ে নিচ্ছি। আর কেটে রাখা টমেটোটাও দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব। তো দেখো, দেখতেই পাচ্ছ আমার কিন্তু আলুর সাথে মশলাটা কষানো হয়ে গেছে, মশলার থেকে তেলটা ছেড়ে দিয়েছে। তো আমি এখন জল দিয়ে দেব। দেখো, জল দিয়ে দিয়েছি আর ঝোলটাও ফুটে উঠেছে। আমি এখন ডিম আর ফুলকপিগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। তো দেখো, আমি ঢাকনাটা তুলে নিয়েছিলাম। তো আমি দেখো, এখানে দেখতে পাচ্ছ, আমি এখন গরম মশলাটা দিয়ে দেব। গরম মশলাটা দেওয়ার পর আমি আরেকবার একটু ঢেকে দেব। তো চলো, আজকের মতো এই পর্যন্ত।